সম্প্রতি বাংলাদেশের রাজধানী ঢাকা ও এর আশেপাশের কয়েকটি জায়গায় বোমা ও বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধারের একাধিক ঘটনা গণমাধ্যমে এসেছে। এর মধ্যেই সম্প্রতি জাতিসংঘ এক প্রতিবেদনে বাংলাদেশে আল কায়েদার তৎপরতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। জাতিসংঘ দিল্লির লালকেল্লায় হামলার পেছনেও গোষ্ঠীটিকে দায়ী করেছে। এতে করে উদ্বেগ তৈরি হয়েছে, তবে কি কোনো বড় পরিকল্পনা নিয়ে আবার উপমহাদেশের শক্তি সঞ্চয় করছে সন্ত্রাসী সংগঠন আল কায়েদা? পৃথিবীর অন্যতম ভয়ানক ও উগ্রবাদী সংগঠন আল কায়েদা জাতিসংঘ সহ অন্তত ২ ডজন আন্তর্জাতিক সংস্থার চোখে আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন। গল্প শুরু ১৯৭৯ সালে। তৎকালীন আফগান কমিউনিস্ট সরকারের পক্ষে সেখানকার ইসলামপন্থী বিদ্রোহ দমন করতে সোভিয়েত বাহিনী আফগানিস্তানে প্রবেশ করে। সোভিয়েত বাহিনীর বিরুদ্ধে লড়তে সে বছর আফগান মুজাহিদদের পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশ থেকে হাজার হাজার মুসলিম স্বেচ্ছাসেবী আফগানিস্তানে আসেন। আফগান আরব নামে পরিচিত এই মুসলিম যোদ্ধাদের সশস্ত্র সহায়তা নেটওয়ার্ক হিসেবে ১৯৮৮ থেকে ১৯৮৯ সালের দিকে গঠিত হয় আল কায়েদা। ওসামা বিন লাদেন ও ফিলিস্তিনের ধর্মীয় ব্যক্তিত্ব আবদুল্লাহ আজম ছিল যেটির রূপকার প্রধান নেতৃত্ব। আফগানিস্তান ছাড়িয়ে গেল কয়েক দশক আল কায়েদার শক্তিশালী উপস্থিতি দেখা গেছে দক্ষিণ পূর্ব এশিয়ায়। উগ্রবাদী সংগঠনটির শক্তি সঞ্চয়ে বড় ভূমিকা রেখেছে সিরিয়ার গৃহযুদ্ধ, ইরাক, লেবানন সহ মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক অস্থিরতা। ৭২ ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি হুইপড শিয়া মিস্টিক গ্লোয়িং বডি ওয়াশ। শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং, ছড়িয়ে দেয় লং লাস্টিং ফ্রেগন্যান্স। গোয়েন্দাদের মতে আল কায়েদা বৈশ্বিক জিহাদি নেতৃত্ব চালিয়ে যেতে স্থানীয়ভাবে কর্মী নিয়োগ, এনক্রিপ্টেড ডিজিটাল যোগাযোগ এবং আঞ্চলিক প্রচারণার ওপর ব্যাপকভাবে নির্ভরশীল। নিরাপত্তা বিশ্লেষকদের দাবি, আল কায়েদার আঞ্চলিক শাখা আল কায়েদা ইন দ্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট বা AQIS তালেবান শাসিত আফগানিস্তানের নিরাপদ অঞ্চলগুলো কাজে লাগিয়ে দক্ষিণ এশিয়ায় সক্রিয় নেটওয়ার্ক গড়ছে। বৈশ্বিক নেটওয়ার্ক হিসেবে প্রতিষ্ঠার পর দীর্ঘকাল দক্ষিণ এশিয়া অঞ্চলে কোনো প্রাতিষ্ঠানিক শাখা ছিল না আল কায়েদার। ২০১৪ সালে ভারতীয় উপমহাদেশের বিভিন্ন দেশের স্থানীয় জিহাদি গোষ্ঠীগুলোকে একত্রিত করে একটি শাখা ঘোষণা করা হয়। গোয়েন্দাদের দাবি, এই শাখা ঘোষণার পর পাকিস্তান, ভারত, বাংলাদেশ ও মিয়ানমারের বিভিন্ন স্থানীয় উগ্রবাদী গোষ্ঠী আল কায়েদার সঙ্গে যুক্ত হয়। ২০১৪ সালের সেপ্টেম্বরে পাকিস্তানের করাচি নৌঘাঁটিতে হামলার দায় স্বীকারের মাধ্যমে শাখাটি প্রথম তাদের তৎপরতার জানান দেয়। পরবর্তীতে ভারতের বিভিন্ন স্থানে সংগঠনটির অনুসারী বা মদতপুষ্ট গোষ্ঠীগুলোর হামলার তথ্য প্রকাশ পায়। জাতিসংঘের প্রতিবেদনে এও বলা হয়, আল কায়েদা আফগানিস্তানে অভিযান পরিচালনার জন্য নতুন প্রশিক্ষণ শিবির স্থাপন করছে। বড় কেন্দ্রীয় সদর দপ্তরের পরিবর্তে নেটওয়ার্কটি ছোট, বিক্ষিপ্ত এবং আধা স্বাধীন সেলের মাধ্যমে পরিচালিত হচ্ছে, যেগুলোকে ট্র্যাক করা আন্তর্জাতিক নিরাপত্তা বাহিনী এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর পক্ষে বেশ কঠিন। আল কায়েদার মতো আন্তর্জাতিক উগ্রবাদী সংগঠনের তৎপরতা বাংলাদেশের জন্য মারাত্মক নেতিবাচক পরিণতি ডেকে আনতে পারে। এর ফলে দেশের আভ্যন্তরীণ নিরাপত্তা বিঘ্নিত হওয়া, আন্তর্জাতিক অঙ্গনে ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়া এবং চরম সামাজিক অর্থনৈতিক অস্থিতিশীলতা তৈরি হওয়ার ঝুঁকি রয়েছে। তবে আন্তর্জাতিক এই সতর্কতার পর দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলো অনলাইন কার্যক্রম এবং আভ্যন্তরীণ নিরাপত্তার বিষয়ে নজরদারি বাড়িয়েছে। সুলতানা দিনা, এখন বিশ্ব।